আসসালামু আলাইকুম। ইসরাত জুন টাইপিং সেন্টার থেকে আমি ইসরাত জাহান সংযুক্ত আরব আমিরাত আবুধাবি মুসাফা 44 থেকে আপনাদেরকে আজ ডিসেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের সকল রকম ভিসা জনিত বা ভিসা ছাড়া যে কোনো আপডেট নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে আমরা সকলেই জানি সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি চলছে। অবৈধ অধিবাসীদেরকে বৈধকরণের প্রক্রিয়া চলছে বা চলবে আগামী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। কিন্তু আমরা সকলে এও জানি যে আগামী 2রা ডিসেম্বর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস। এই উপলক্ষে অলরেডি আমাদের সাধারণ ক্ষমার কার্যক্রম স্টপ করা হয়েছে গত 30শে নভেম্বর থেকে, যা আগামী মঙ্গলবার পর্যন্ত স্টপ করা হয়েছে বা স্টপ রাখা হবে। আগামী বুধবার থেকে আবার এই কার্যক্রম পুনরায় চালু হবে। তবে এর মধ্যে আপনাদের যদি কোনো এমার্জেন্সি সার্ভিস নিতে হয়, সেক্ষেত্রে আপনারা দুবাইতে টার্মিনাল 3 থেকে এই সার্ভিসটি নিতে পারবেন, যা 24 আওয়ার্স ওপেন আছে আপনাদের সেবায়। এবার আসুন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা আপডেট নিয়ে। শুধুমাত্র সাধারণ ক্ষমার আন্ডারে আমরা যারা পড়ছি তাদের ভিসা ছাড়া বাকি ভিসাগুলো সাধারণ প্রক্রিয়ায় হচ্ছে না। ট্রান্সফার ভিসা হচ্ছে যে যাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট অ্যাটাস্টেশন আছে, যেটা আমি আগেও বলেছি, এখনো বলছি, একই কথাই বলছি। যদি থাকে তাহলে আপনার ট্রান্সফার ভিসা আপনি দুবাইতে করতে পারবেন। আবুধাবিতে খুব কম, না 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 হওয়াটাই না বললেই চলে, ঠিক আছে। যাই হোক, আর ভিজিট ভিসা, আউটসাইড কান্ট্রি, ফ্যামিলি ভিসা, লেবার ভিসা, হাই প্রফেশনাল ভিসা, সব ভিসা ক্লোজ আছে। তবে আমরা খুব আশাবাদী, খুব শীঘ্রই আমরা আশা করছি যে আমাদের ভিসা সংক্রান্ত যে জটিলতা সৃষ্টি হয়েছে তা আমরা দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সরকার এবং এখান সংযুক্ত আরব আমিরাতের সরকারের খুব শীঘ্রই হয়তো এই জটিলতা উন্মোচন হবে, আমরা আশাবাদী। তবে কিছু কিছু নতুন ক্রাইটেরিয়া অ্যাড হচ্ছে, যেটা আমরা এখন থেকে যারা আরব আমিরাতে আসতে চাচ্ছি তাদেরকে আসলে এটা রেডি করে রাখাটাই আমি ভালো মনে করি। তো সেই জন্য আমি বলবো, আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় বা আপনারা লেবার ভিসা অথবা হাই প্রফেশনাল ভিসায় আসতে চান, আপনার পাসপোর্ট এবং আপনার পাসপোর্ট কপি, আপনার সার্টিফিকেট ছাড়াও আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা রেডি করে রাখুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই দেশের স্বাধীনতা দিবসটি আপনারা খুব ভালোভাবে উদযাপন করেন। সেই সুবাদে আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।